কেমন লাগছে? বরফে হাত দেওয়া যাবে? আমরা একদম আমাদের শেষ ডেস্টিনেশন কুপুপ লেক আর এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক অনেকটা হাতির মতো দেখতে, সেই জন্য নাম হচ্ছে এখানে দারুণ ঠান্ডা। ওল্ড বাবা মন্দির। এখানে নাকি অনেকের শ্বাসকষ্ট হয়, ঠাকুরের ইচ্ছায় আমাদের এখনো পর্যন্ত কিছুই হয়নি। আমাদেরকে বলে দিয়েছিল আস্তে আস্তে উপরে উঠতে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি মৌ, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এত ঠান্ডায় আছি, গলার ভয়েসটা অনেকটা পরিমাণে বসে গেছে। যাই হোক, আমরা রয়েছি এখন আগামলোকে, আর এখন বাজে ঘড়িতে প্রায় 7:30টার কাছাকাছি। সকাল সকাল স্নান ধান করে আমিও রেডি, ও রেডি, কারণ আজকের গন্তব্য হচ্ছে আমাদের জুলুক ওল্ড বাবা কোথায় দেখিয়ে দাও। আর এই যে আমরা যেখানে যাব, জুলুক হচ্ছে সবচেয়ে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, আমার আঙুল কি যাচ্ছে একদম ওই যে ওইখানটায় আমরা যাবো আজকে। আর আমরা রয়েছি এখন এখানে, এখান থেকে ওখানে আজকে যাব। আমরা কোথায় এখন? আমরা রয়েছি আগামলোক। আগামলোক এই জায়গাটার নাম। আর আমরা যে রিসর্টটায় রয়েছি এটা হচ্ছে তিতলি রিসর্ট। তো এই রিসর্টের পুরো ভিডিওটা আমি দেবো, অবশ্যই দেবো। তো যাই হোক, তো এখন স্নান ধান, এত সকাল সকাল স্নান করছি, এমনি ঠান্ডার জায়গা, তার মধ্যে এত সকাল সকাল স্নান করছি, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আমার। ও তবু একরকম আছে। চলো তোমাকে একটু দেখাই। দুজন মানুষ তো, ক্যামেরাম্যানের বড্ড অভাব আমাদের। এই যে ও রেডি, রেডি বলতে জাস্ট স্নান করেছে। এদিকটা যাও দেখি, এদিকটা যাও দেখি। এখনো পর্যন্ত ও জ্যাকেট পরিনি। আর আমাদের ঘর হচ্ছে এই যে এটা, এটা আমাদের ঘর। আর এই যে রয়েছি আমরা এখন এরকম জায়গায়, পুরো স্বর্গ। আমাদেরকে অঙ্কনদা বলে দিয়েছিল আগামলোক তো না, এটা হচ্ছে স্বর্গলোক। অ্যাকচুয়ালি তাই, এটা পুরো স্বর্গলোকের মতোই। কালকের ওয়েদারটা বড্ড খারাপ ছিল, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, বাট হ্যাঁ আজকে খুবই ভালো, একদম আকাশ পরিষ্কার। আর আমরা যাব হচ্ছে এই চূড়াটাতে, এইটাতে আমরা আজকে যাব। তো ওইখানে হচ্ছে ওল্ড বাবা মন্দির, তারপরে জিগজ্যাগ রোড যেটা রয়েছে সেটা, কুপুপ লেক, সব কিছু আজকে যাব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় কোথায় যাব। ভিডিওটার সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এত সকালে আমরা স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, কারণ কি বাড়ি আসতে আমাদের বললো মোটামুটি বাজবে 3:30 থেকে 4টে। তো অতক্ষণ স্নান না করে থাকাটা ঠিক নাই, সেই জন্য আমরা স্নান করে নিলাম। আমাদের এখান থেকে ভিউটা জাস্ট দেখো, বারবার বলছি অসাধারণ। আমাদেরকে বলা হয়েছিল যে আগমলোক না স্বর্গলোক, অ্যাকচুয়ালি সত্যিই তাই, এটা স্বর্গলোকের মতোই লাগছে। আর আমরা রয়েছি এই যে এসছি, এই যে পিছনে এইসব রাস্তা দিয়ে আমরা এসছি, এখন দেখা যাচ্ছে না, পরে অবশ্যই দেখাবো। চলো ভিডিওটার সঙ্গে থাকো। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, 8টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। যেহেতু এত সকালে বেরোবো, তো সেজন্য আমরা অন্য কিছু আজকে সকালে ব্রেকফাস্টে নিয়ে নিই। জাস্ট নিয়েছিলাম একটু ম্যাগি, দুজনে মিলে, মানে দুজনে ম্যাগি নিয়েছিলাম। তো ওনারা অন্য কিছু অফার করেছিল, বাট আমরা সেটা নিইনি, যেহেতু খুব সকাল, এখন প্রায় 8টার কাছাকাছি বাজে। তো চলো ম্যাগিটা খেয়ে আমরা এবার বেরিয়ে পড়বো আজকের গন্তব্যে। অ্যাট লাস্ট আমরা এখন রেডি হয়েছি, আর রেডি হয়ে এখন বেরোচ্ছি। ড্রাইভার দাদা চলে এসছে, গাড়ি চলে এসছে, যে দুজন রেডি, ছোটো বাটার সঙ্গে রেডি। আজকের গন্তব্য কোথায় আমাদের? জুলুক। জুলুক, উঠে যাও, উঠে যাও। সব ঠিকঠাক নিয়েছো তো? জলের বোতল টোতল? গন্তব্য শুরু এখন থেকে। তো আমরা বেরিয়েছি অনেকক্ষণ না, মিনিট 5-7 আগে বেরিয়েছি। আর এখন লিংথামে দাঁড়িয়েছি, কারণ এখানে একটা চেকপোস্ট রয়েছে। কালকে যে চেকিংয়ের জন্য আমরা যে আইডি প্রুফগুলো কালকে জমা দিয়েছিলাম, মানে আমাদের এই ড্রাইভার দাদা যিনি ছিলেন, উনি আর কি অনলাইনে করিয়েছিলেন, তো সেটাই আজকে চেকিং হচ্ছে। তারপরে এখান থেকে জুলুকের জন্য আমরা বেরোবো। এটা হচ্ছে একটা চেকপোস্ট। চলো তোমাদেরকে দেখাবো গাড়িটা যখন স্টার্ট করবো, কারণ অনেকটা আগেই আমাদের গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। আর উনি গেল ওখানে গিয়ে ওই চেকিংয়ের যেসব কাগজপত্র যা সব ছিল সেসবগুলো আর কি ভেরিফাই হয়তো করাবে, সঠিক জানি না, সেজন্যই গেল। এখানে যে লেখা রয়েছে স্টপ ফর চেকিং,
যাই হোক, জুলুকে যাওয়ার জন্য আগের দিন মানে সমস্ত আইডি প্রুফ জমা দিতে হয়, সেটা হচ্ছে রঙ্গিলি মার্কেটের ওইখানে। আর ওটা মানে দেওয়ার একদিন বাদে পাওয়া যায়, কালকে দিলে আজকে পাওয়া যাবে, আজকে দিলে কালকে পাওয়া যাবে। যেহেতু আমরা যাব আজকে, সেজন্য কালকে আমাদের আইডি প্রুফ সব ওখানে জমা দেওয়ার ছিল, মানে ইনিই দিয়েছিলেন। তো সেইটারই চেকিং আজকে এখানে হচ্ছে। তো তারপরে আমরা চলে যাব। জানি না কি কি দেখতে পারবো, কারণ আমরা যেহেতু দুজন রয়েছি, আর দুজনেই আমরা মানে বোকা, কারণ আমরা নিজেও জানি না কি কি আছে আমাদের প্যাকেজের মধ্যে, সেইভাবে আসিনি, কারণ যা থ্রুতে আমরা এসেছি চেনা জানা, তো সেই জন্য আর অতটা আমরা চাপ নিচ্ছি না। আর ড্রাইভার দাদা যিনি আছেন উনিও খুব ভালো, উনি বললেন নো চাপ, সব কিছু আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো, কোনো টেনশন করো না। আমাদের আজকে জুলুকে স্টে করার কথা ছিল, বাট ওখানে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কালকে বৃষ্টি হয়ে গেছে, ওখানে কালকে রাতে -4 পর্যন্ত নেমে গেছিলো। তো সেই জন্য আর ইচ্ছে করে আমরা ওখানে থাকবো না বলেছি, আমরা বলেছি কি এখানে থাকবো। ওই যে ড্রাইভার দাদা এক জায়গার থেকে কাগজ নিয়ে আর এক জায়গায় চেক করাতে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে কত রকম ব্যাপার স্যাপার, দেখেছো? ওইখান থেকে কাগজ নিয়ে ওখানে গিয়ে চেক করাচ্ছে। না, আমি আর এখন নিচে নামবো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যে গাড়ির এটা খুলেছে, ও বাইরে গিয়ে দাঁড়িয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো ভিডিওটার সঙ্গে থাকো, সমস্ত কিছু শেয়ার করবো। কথা বলো। কোন ওয়াটারফল? কিউ খোলা। কিউ খোলা ওয়াটারফল, এটা তাই না? এই প্রথম দেখতে পেলাম, চলো কাছে যাই একটু। দারুণ দারুণ লাগছে। জলের জুলুক যাওয়ার পথে আমাদের ফার্স্ট সাইট সিং। দেখো কত সুন্দর, ওয়াও। দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে সেই ওয়াটারফলস, কিউকলা ওয়াটারফলস। আমরা এখনো ওই দিকটা যাইনি, সামনে এখানটা থেকে মানে এত আওয়াজ আসছে পাশ থেকে, বুঝতেই পারছো কিরকম জলের তোর। খুব বেশি যে জল সেটা না, কিন্তু জলের তোর প্রচন্ড। আমি লাইফে ফার্স্ট টাইম এই ওয়াটারফলস দেখছি, দারুণ লাগছে, দারুণ। আমার একটু আগে চেকপোস্টে ড্রাইভার দাদা দাঁড়িয়েছিলেন এবং ওখান থেকে কিছু ডকুমেন্ট নিয়েছিলেন, যেগুলো এখানে জমা দিতে হবে। ট্যুরিস্টদের যারা এসেছে তারা গিয়ে জমা দেবে এখানে। তো দেখতেই পাচ্ছ ও গেল ওই কাগজটা জমা দেওয়ার জন্য, আর আমি গাড়ির মধ্যে ওয়েট করছিলাম। আজকে যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে জুলুক, বাবা মন্দির, কুপুপ লেক, তারপরে থাম্বি ভিউ পয়েন্ট, তো ওখানে যাওয়ার জন্য হচ্ছে এই প্রসেসটা আর কি আছে। তো উনি বললেন ওই কাগজটা ওখানে জমা দেওয়ার জন্য, তারপরে ও গেল জমা দিতে। এখন আমি গাড়িতে ওয়েট করছি, ও আসলে এবার আমরা যাব জুলুক। এখনো পর্যন্ত পৌঁছায়নি, এখান থেকে জুলুক শুরু। এখানে টয়লেটের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে পুরো পিছনটা একদম মানে অন্ধকার হয়ে গেছে, কুয়াশা মেঘে, জানি না উপর পর্যন্ত কি হচ্ছে। যতদূর আমরা যাব প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদম কাটা দেওয়ার মতো ঠান্ডা। চলো যাওয়া যাক। এখানে জাস্ট টয়লেটের জন্যই দাঁড়িয়েছিলাম। দেখা একটু চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। সব হোমস্টে নিচে, ছোটা ছোটা হোমস্টে, দারুণ ভিউ। পুরো উপরে মেঘ, মেঘের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে পুরো। ছোটা ছোটা ভিউ, পুরো মেঘ আকাশে। তো এটা হচ্ছে সিল্ক রুটের জিগজ্যাগ ভ্যালি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নিচে দেখো,
পুরো মেঘ। সিল্ক রুটের কোনো অংশই চোখে দেখতে পাচ্ছি না, মানে নিচে আমরা যেখানে ছিলাম ওখানে এতটা রোদ ছিল, আর এখন উপরে এসে দেখছি নিচে এই অবস্থা, পুরো একদম মেঘ। ঠান্ডা নেই অতটা। না ঠান্ডা নেই বাবা, এই কিছু দেখতেই তো পাচ্ছি না। মনটা খারাপ হয়ে যাচ্ছে, চা খাবো, আমাকে নাও কিছু দে। বাজে অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভালো লাগে? এই তো রোদ উঠছে, একটু ওঠ বাবা, রোদ একটু ওঠ, তাহলে অন্তত বাড়ি যাওয়ার সময় যদি ওয়েদারটা ভালো থাকে তাও একটু ভালো দেখো। এই জায়গার থেকে নিচে পুরো জিগজ্যাগ ভ্যালি, যেটা মনে হচ্ছে আকাশ আর মেঘ সব সমান হয়ে গেছে। দারুণ। ओ वीडियो हो रहा है बहुत ठंड है। इधर जिगजैग व्यू में हमारा मैम और सर मोमो ले रहे हैं, देखिए। मोमो बढ़िया है कि नहीं है? चिकन मोमो बहुत बढ़िया। आप लोग का दुकान कितना साल से है मैम इधर? 15 years हो गया दादा। 15 years हो गया। अच्छा, बर्फ तो पूरा गिरता होगा इधर? बहुत अनेक पावा जाबे अच्छा अच्छा, मार्च अप्रैल में। अभी तो शुरू हुआ। अभी जस्ट स्टार्ट हुआ कल से। अच्छा अच्छा, ऊपर में मिलेगा थोड़ा थोड़ा ओ बर्फ, मिल जाएगा दादा, ऐसे नहीं है, मिल जाएगा। अच्छा, ठीक है दादा, आराम से ले लीजिए। কি আছে এগুলো? চমড়ি গাই, বহুত বহুত চমড়ি গাই है यहाँ पर। আমাদের ওখানকার গরুর মতো অনেকটা হলো চমড়ি গাই। চলিয়ে রাস্তায় চলতে চলতে কত বরফের দেখা, সবে ডিসেম্বর পড়ছে, ডিসেম্বরের 7-8 তারিখ, সামনে উপরে আর যাচ্ছি, উপরে আরো বরফ, নিচে কত বরফ, নিচে লাইফে প্রথম বরফ দেখছি আমি এইভাবে পাহাড়ে, লাইফে ফার্স্ট টাইম বরফ একসঙ্গে পাহাড়ে। ও হো, কত সুন্দর বরফ রাস্তায় দেখতে পেরেছি। কেমন লাগছে? বরফে হাত দেওয়া যাবে? হাত দেওয়া তো বরফে। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ দারুণ। हाँ कितना बर्फ है, उड़ाओ उड़ाओ, देखो देखो, পুরো বরফ আর বরফ, চোখ সার্থক, জীবন সার্থক। ওরে না, অনেক বরফ তো। ইস্ট সিকিমে এত বরফ, নর্থ সিকিমে তাহলে এখন কি? কালকে বৃষ্টিটা হয়ে খুব ভালো হয়েছে আমাদের জন্য, কালকে রাতে বড্ড টেনশন করছিলাম, বাট আজকে তো খুব দেখো খুব দেখো দেখো, রাস্তায় বরফ। এই যে এখানে দাঁড়ানো যায় সব জায়গায় না? सामने ऊपर में और बर्फ है। ठीक है, यही तो बहुत बेला हो जाएगा। 2 বাজে। 2 बजे। ও রাস্তায় বরফ, अरे রাস্তায় বরফ। বরফ দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। তো আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটায় আসাই ছিল মেন গন্তব্য, এছাড়াও অন্যান্য সব ছিল, এর আগে দেখতেই পেলে আমরা থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, বাট ওয়েদারের জন্য আমরা কিচ্ছু দেখতে পাইনি। তো যাই হোক, এখন ওল্ড বাবা মন্দিরে এসে পৌঁছেছি, এখান থেকে চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর। তো চলো এখন আমরা যাব ভিতরে, মানে মন্দিরের মধ্যে, আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো আচ্ছা, এখন রয়েছি আমরা ওল্ড বাবা মন্দির। চলো, ওল্ড বাবা মন্দির। এখানে নাকি অনেকের শ্বাসকষ্ট হয়, ঠাকুরের ইচ্ছায় আমাদের এখনো পর্যন্ত কিছুই হয়নি। আমাদেরকে বলে দিয়েছিল আস্তে আস্তে উপরে উঠতে,
আস্তে আস্তে উপরে উঠতে বলে দিয়েছিল, তো আমরা এখন সেভাবেই যাচ্ছি, একদম ধীরে ধীরে উপরে উঠছি। ধীরে ধীরে যাচ্ছি উপরে, চলো সঙ্গে থাকো। আস্তে উপরের দিকে যাচ্ছি। পুরো বরফ, কপালটা আমাদের এত ভালো ছিল, বরফ দেখতে পেয়েছি। আজকে বড় হয়ে যে অনেক উপরে উঠে পড়েছি, হার্টবিট দপ 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 করছে। আস্তে আস্তে একটু কষ্ট। কত উপরে উঠে এসেছি, দেখো কত উপরে। কার বাচ্চাদের? জয় বাবা। আস্তে আস্তে চলো, বাবাজি কা মন্দির আমরা যাচ্ছি। গেল जय बाबा हरभजन सिंह, बाबा हरभजन सिंह का सब सामान है यहाँ पर। बाबा हरभजन सिंह है, জ্যাকেট, পেন, বসার চেয়ার, ঘড়ি, সব কিছু আছে এখানে। আমার জীবন ধন্য, জীবন ধন্য हो गया। हाँ, हरभजन सिंह এর সমস্ত জ্যাকেট সে বন্ধ করে চোখে দেখে। তো এই হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। তো আমরা ভিতরটা এসেছি, ঘুরেছি। আমি এখানে খুব বেশি ভিডিও করতে চাই না, কারণ আমি চোখে দেখতে চাই। তো চলো বাইরে গিয়ে কথা হবে। বরফ আর বরফ। তো বাবা মন্দির দেখা আমাদের হয়ে গেল, বেশ ভালো লাগলো। আর চারিদিকটা পুরো স্বর্গের মতো লাগছে। জীবনে ফার্স্ট টাইম বরফ দেখছি, তাও এত বরফ। কাল যখন আগামলোকে এসেছি তখন আমাদেরকে বললো যে তোমাদের কপাল খুব ভালো যে আজকে বৃষ্টি হচ্ছে, কারণ কাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে। এখানে বরফ পড়ে রয়েছে একটুখানি আমার হাতের সামনে। হ্যাঁ বরফ, এই যে বরফ, চারিদিকে এই যে বরফ। বরফ, দারুণ দারুণ, মানে স্বর্গ স্বর্গ। নিচে দেখো কত বরফ। নামছি আস্তে আস্তে নিচের দিকে, মন্দির দর্শন হয়ে গেছে, আস্তে আস্তে নিচে যাচ্ছে। এবার আমরা যাব গাড়ি করে কুপুপ লেক, কুপুপ এলিফ্যান্ট লেক। আমরা একদম আমাদের শেষ ডেস্টিনেশন কুপুপ লেক আর এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক অনেকটা হাতির মতো দেখতে, সেজন্য নাম হচ্ছে এখানে দারুণ ঠান্ডা, খুব সুন্দর লাগছে। আর ওই দূরে দেখতে পাচ্ছে নাথুলা বর্ডার চীন। ওয়েদার সব চকচক করছে ওয়েদার। এলিফ্যান্ট লেক, ওই যে দূরে নাথাং ভ্যালি, নাথাং ভ্যালি গ্রাম, ওগুলো হচ্ছে সব হোমস্টে। হোমস্টে। দূরে দেখা যাচ্ছে হোমস্টে, তার উপরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে উপরে কাঞ্চনজঙ্ঘা। যাওয়ার সময় ওয়েদার তো খুবই খারাপ, কিন্তু এখন ওয়েদার ভালো। কিন্তু আমরা তো সিল্ক রুটটা দেখতে পাইনি, মানে জিগজ্যাগটা। এবার দেখি তো যাওয়ার সময় যদি কপাল ভালো থাকে দেখতে পাবো, কপাল খারাপ থাকলে দেখতে পাবো না। খুব ভালো ঘুরেছি, বাবা মন্দির, ওই জায়গাগুলো, মানে ওয়েদারটা এত ভালো ছিল। ভিডিও ছবি সব বাদ দিয়ে শুধুমাত্র উপভোগ করেছি, সব বন্ধ করে। দূরে দেখো সব কি করছে উপরে খুব উঠে, ভালো। উপরে উঠে কি করছে সব। আমরা অনেক ছবি তুলে ফেলেছি অলরেডি, আর ইচ্ছা করছে না। এখন জাস্ট একটু চোখে দেখবো। দারুণ, এই উপরটা থেকে বেশি ভালো লাগছে, দেখো। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, নিচে হচ্ছে ভুটান। কিন্তু নিচে ভুটান, মেঘের জন্য দেখতে কিছু মনে দেখা হচ্ছে যাচ্ছে না। পুরো মেঘের আকারে তুলো ঢেকে রয়েছে, তুলো দিয়ে মেঘ, আমরা এত মনে মেঘ হচ্ছে মেঘের উপরে আছি। মেঘের উপরে এটা। তো আমরা বহু সকালে বেরিয়েছি, এখন মনে হয় বেজে গেল প্রায় 1টার উপরে। এখন দেখি এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা, নাহলে চারপাশ তো আর কিছুই নেই। ধু 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 করছে, ওখানে গিয়ে যদি হয়, পুরো মেঘ ঢেকে রয়েছে, নিচে পুরো ভুটান শহর, পুরো ভুটান। সেই জন্য ভাবছি কি যে এখানে যদি কিছু খাবার পাওয়া যায়। চলো দেখি কি পাওয়া যায়। তো আমাদের লাস্ট গন্তব্য ছিল এটাই, এটা হচ্ছে ইকো ন্যাশনাল পার্ক, পাইনের একটা জঙ্গল, অসম্ভব ঠান্ডা ভিতরটাতে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ছিল, তোমরা দেখতেই পেলে আমরা কোথায় কোথায় আজকে ঘুরেছি। খুব ভালো দিনটা কাটালাম। এখন যাব ঘরে যাওয়ার পালার। আমার অবস্থাটা দেখো, শীতে পুরো কাহিল আমি হয়ে গেছি। তো চলো তাহলে
ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমরা আজকের দিনটা খুবই ভালো কাটিয়েছি এবং কালকে আরও এক জায়গায় যাওয়ার আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। অবশ্যই চ্যানেলে চোখ রেখো। চলো আজকের মতো টাটা।